রহিম আসসালামু আলাইকুম। দেখুন আজকে আপনাদেরকে আরেকটা আমি নতুন রেসিপি করার জন্য চলে আসলাম দেখানোর জন্য। আমি এখানে বেসন গুলে নিছি আমার আন্দাজ অনুযায়ী। তারপর একটু এই যে 3 আঙ্গুলের এই 2 আঙ্গুলের 1 চিমটি হলুদের গুঁড়ি ছিটাই দিছি। তারপর একটু সামান্য করে লবণও দিয়ে দিচ্ছি। আজকে আমি এটা করব, আমাদের চট্টগ্রাম ভাষায় বলি মিহিদানা। মিহিদানা করার পর এটাকে আমি আবার পোলাও করে দেখাবো। আপনারা দেখুন আমি কিভাবে কি করি, জানি না হয়তো আপনাদের ভালো লাগবে কি না। এটা আমি আগে পুরো 10-15 মিনিট ধরে মাখার পর ভিজাই রাখছি। এখন আবার হলুদ আর লবণ দিয়ে মাখতেছি ভালো করে ফেটানোর পরে এটা আমি আগে মিহিদানা করে নেব। তারপরে আপনাদেরকে পোলাওটা করে দেখাবো মিহিদানা দিয়ে। সবাই তো সবার মতো করে, আমি আমার মতো করে দেখাচ্ছি। জানি না আপনাদের ভালো লাগে কি না। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন আমি কিভাবে মিহিদানার পোলাওটা করি। এই যে দেখুন আমি চুলার মধ্যে কড়াই দিছি, কড়াইয়ের মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দিছি। ওটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি বেসনগুলো দিয়ে মিহিদানা করে নেব। একটু আস্তে জাল করে দিই, নাইলে পুড়ে যাবে। তারপর আবার দেব। যে দেখুন আমার মিহিদানাগুলো হয়ে গেছে বেসনের। এই কালার এতটুকু কালার হলে আমি তুলে ফেলবো, বেশি কালার করব না। এইখানে আমি এক্সট্রা কোনো কালার ফুড দিই নাই, শুধু আপনার একটু সামান্য 2 আঙ্গুলের 1 চিমটি হলুদ আর লবণ দিয়ে করে নিচ্ছি। কারণ এটা আবার চিনি সব নারকেল সব কিছু দিয়ে আমি পোলাও করব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। এই যে মিহিদানার পোলাও করার জন্য নারকেল, 2টা তেজপাতা, কিশমিশ, কাজু বাদাম আর এটা কি পেস্তা বাদাম নাকি কি বাদাম, এটা আপনারা চিনে নেবেন। কারণ এটা নাম বলতে গেলে আমার গড়মড় হয়ে যায়। দিয়ে দিলাম এই যে তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম নারকেল কুচানোগুলো। তারপর কাঠবাদামগুলো দিয়ে দেব। এরপর কিশমিশগুলো দিয়ে দেব। আমি এগুলোর একটু ছোলাটা তুলে নিই। দেখুন বাদামগুলো ছোলার পর দিয়ে দিলাম। এবার এগুলো একটু হালকা হালকা ভেজে নেব। গ্যাসের চুলায় আমি চিনি দিয়ে পানি দিয়ে শিরা করে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনারা যেরকম খান এই অনুযায়ী দিবেন। তবে এটার মধ্যে একটু মিষ্টি কম দিব আমি, কারণ আমরা একটু মিষ্টি কম খাই। দেখুন আমি 1 চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা মাক্স ওই দুধটা। এই যে এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দিব মিহিদানা। এগুলো একটু ভেজে নেব। নারকেল বাদাম এগুলোর সাথে ঘির মধ্যে একটু ভাজা করে নিই। এখন আমি 1 মিনিট অথবা 1.5 মিনিট হালকা জালে ঘিয়ের উপরে মিহিদানাগুলো ভাজা করে নিচ্ছি। এবার আমি ওই দুধটার চিনির শিরাগুলো দিয়ে দিব এখানে উপরে। এই যে এবার দিয়ে দিব। এবার আমার এগুলো হয়ে গেছে, আমি নামাই ফেলবো। এই যে দেখুন মিহিদানার পোলাও করে ফেললাম। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি জানি না আপনাদের মন কতটুকু জোগাইতে পারছি। এটা আমি আমার পছন্দ অনুযায়ী করছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে দেখবেন। কে করে এমনি মিহিদানা, আমি
করছি, দুধ আর চিনি দিয়ে পোলাওর মতো। আপনারা করে দেখবেন, আশা করি ভালোই লাগবে, খারাপ হবে না। কারণ এটা মিষ্টি জাতীয় খাবার, যে যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। নারকেল আপনারা যে যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আমি আমার মতো দিছি। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।